হ্যালো বন্ধুরা, ত্রেস কুকিং কর্নারে আবারও তোমাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আমি বানাচ্ছি ভেজ চিজ বল। এটা আমার কাছে একটু নতুনত্ব লাগলো, তাই জন্য বানালাম। দেখো, এখানে মসুর ডাল আর ছোলার ডাল সম পরিমাণ ভিজিয়ে নিয়েছি। তোমরা আমার বাটিটাকে ইগনোর করো, এটা আমার পোস্ত বাটি, খাওয়ার বাটি। আচ্ছা ঠিক আছে, ওটা ভিজিয়ে নিলাম, দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম ভালো করে ধুয়ে। এরপরে কি করব, আমরা বাঁধাকপিকে কম বেশি করে একটু কাটবো। তো কমের ভাগটা আমরা ওটাকে কুচি করে নেব, একটু কুচো কুচো করে, খুব মিহি কুচি করার দরকার নেই, একটু মুখে পড়লে ভালো লাগে। এরপরে পেঁয়াজ কুচি করে নেব, লঙ্কা কুচি করে নেব, একটু ঝাল লঙ্কা হলেই ভালো হয়, স্বাদটা খুব ভালো আসে। তো এরপরে কি করব, ডালটা যখন দেখব ভিজে গেছে তখন আমরা মিক্সিতে এটা পেস্ট করে নেব। কীরকম পেস্ট করব, একটু আদো আদোভাবে, মানে পুরোটা পেস্ট হবে না, মিহি পেস্ট, একটু মুখে লাগবে ডালগুলো, সেই রকমভাবে আমরা পেস্ট করে নেব। একটু সামান্য জল দেবে, 2 থেকে 4 চামচ মতন জল দিয়ে একটু পিষে নেবে। পিষে নেবার পর দেখো কেমন আদো আদো বাটা হয়েছে। এই যে ডালগুলো কেমন দেখাচ্ছে, এতে না খুব ভালো বড়া হয়, তো ভেজ বল হয়, যেটা বড়া বলো বল বলো যাই বলো। এরপরে ওটাকে আমরা একটি বোলের মধ্যে নিয়ে নেব, মিক্সি থেকে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে। এরপরে ওর মধ্যে আমরা একে একে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব মিশিয়ে নেব। সব একে একে ওপর থেকে দিয়ে দেব। এর ওপরে আমরা এই যে বাঁধাকপি দেওয়া হলো, এর ওপরে আমরা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যা যা কুচি করা আছে সব দিয়ে দেব। এরপরে আমরা ভালো করে এটাকে মাখবো। তো মাখবার আগে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে। এর মধ্যে আমরা প্রথমেই লবণটা অ্যাড করে দেব। লবণ থেকে যেহেতু জল বেরোয়, সেহেতু আমরা এতে জল আলাদা করে আর ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমার এটা বাড়িতে করা চিলি ফ্লেক্স, দারুণ হয় এটা, আর বাজারেরগুলো আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি ব্যবহারও করি না চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর গোটা জিরেও দিতে আমি ছাড়িনি। গোটা জিরের ফ্লেভার একটা থাকে, তেলে ভাজা হলে অপূর্ব গন্ধ বেরোয়। এরপরে কি করব, জোয়ানও 1 চামচ দিয়ে দেব। জোয়ানটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, মানে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসে জোয়ানে, ফ্রেশ ভালো লাগে। এরপরে একটু খাবার সোডা অ্যাড করে দেব। খাবার সোডা অ্যাড করে দিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব, 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে মাখবো। যদি দেখি আমাদের ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে একটু খেসারির বেসন ইউজ করব। খেসারির বেসন তোমরা ইজিলি বাজারে পেয়ে যাবে, সেটাই কোনো অসুবিধা হবে না। তো কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর দেখছি একটু জল জলের ভাবটা, কেন লবণ যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, বাঁধাকপির থেকে জল ছেড়েছে, সেহেতু আমরা এতে একটু খেসারির বেসন ইউজ করব। ছোলার বেসন কেন করব না, যেহেতু ছোলার ডাল এখানে ইউজ করছি, সেই জন্য আমরা ছোলার বেসন ব্যবহার করছি না, তাতে খেসারি বেসন ইউজ করছি। এতে তোমরা চাল গুঁড়ো অ্যাড করতে পারো, তো আমি করিনি চাল গুঁড়ো অ্যাড। তো এর মধ্যে দেখো একটু টাইট আনার জন্য, এই যে যেহেতু একটু মাখো মাখো ব্যাপারটা হয়নি, সেহেতু আর একটু কর্নফ্লাওয়ার আর একটু খেসারির বেসন 3 থেকে 4 চামচ মতন খেসারির বেসনটা মিশিয়ে মাখলে দেখো টাইট হয়ে এসছে, বলের আকারে গড়তে পারবে, সেই রকম টেক্সচার যেন হয়, মাথায় রাখতে হবে। তো এটা যে মাথায়, এই যে দেখো কেমন টাইট হয়ে এসছে, এর মধ্যে এই যে টাইট হয়ে এসছে, আমি দেখাচ্ছি ভালোভাবে, সেটা খেয়াল করো। ওটা মেখে সাইডে কিছুক্ষণ রেখে দিয়ে কিছুটা আমরা মজরেলা চিজের যে স্লাইস পাওয়া যায়, ছোটো ছোটো যে টুকরোগুলো, ওই টুকরোগুলোকে অল্প চিলি ফ্লেক্স আর অল্প লবণ দিয়ে মেখে ওই বলটাকে, যেটা আমরা ভেজ বলটা বানিয়েছি, ওটাকে মাঝখান থেকে একটা বাটির মতো করে ভেতরে ওই চিজটা দিয়ে এটাকে আমরা গোল গোল করে পাকিয়ে বলের আকারে তৈরি করে নেব, একে একে পরপর। এই যে দেখো বলের আকারে তৈরি করে নিয়েছি, দিয়ে কি করব, বেশ ডুবো তেলে আমরা এটাকে ফ্রাই করে নেব সুন্দর করে। একটু মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখতে হবে, কেননা ভেতর থেকে কুক হওয়াটা খুব দরকার। যেহেতু এটা একটু বড় সাইজের হয়, একটু বেসন টেসন আছে, ডাল আছে, ভেতর থেকে কুকড হওয়াটা খুব দরকার, তার জন্য একটু লো টু মিডিয়াম ফ্লেমে তোমরা ভেজো। তারপর যেমন আমি ভেজেছি, আস্তে আস্তে, হাই ফ্লেমে দিলে কি হবে, ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা রয়ে যাবে, যার জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই তোমরা ভাজবে। এই যে ভেজে নিয়েছি, ভেজে নিতে দেখো কত সুন্দর একটা
ক্রিস্পিনেস এসছে বাটিতে, যখন আমরা সার্ভিং প্লেটে দিচ্ছি একটা কত ভালো একটা ক্রিস্পি ব্যাপারটা এসেছে। তোমরা বাড়িতে ট্রাই করো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর ভেতর থেকে যখন ভাঙবে না এই চিজ, ওফ কি বলবো, অসাধারণ হয়েছিল, অপূর্ব হয়েছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।